এই সকল চাওয়ার মধ্যে তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও। আমরা যখন ট্রান্সলেশন আরবের সাথে থাকতাম, আরবের সাথে থাকার সুবাদে আমার 10টা আরব দেশের সাথে থাকার সুযোগ হয়েছে 6 মাস। তো দেখেছি তারা বাজারে যাবে, তো বাজারে যাবে তারা গেঞ্জি গায়ে শর্ট গেঞ্জি গায়ে মোবাইল প্যান্ট করা, সে 2 রাকাত নামাজ পড়ে বাজারে যাচ্ছে। তারা ঘুমোতে যাবে 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছে, তারা ঘুরতে যাবে 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছে, তারা গোসলে যাবে 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছে, ঘুমোতে যাবে 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছে। আপনাদের ওষুধ খোলা থাকবে, এসি থাকবে, এখানে সুন্দর পরিবেশ, পাখার ব্যবস্থা আছে, সবসময় পরীক্ষা দিতে যাচ্ছে 2 রাকাত নামাজ পড়ে যান। রাত্রে ঘুম আসছে না, 2 রাকাত নামাজ পড়ে যান। আপনার ভালো লাগছে না, আপনি 2 রাকাত নামাজ পড়ে যান। আপনার টেনশন যাচ্ছে, 2 রাকাত নামাজ পড়ে যান। আপনার ভালো সময় কাটাচ্ছে, শুক্রিয়া 2 রাকাত নামাজ পড়ে যান। সবসময় যদি মসজিদে আসা যাওয়ার সাথে সম্পর্ক টাইম হতে হবে। নবী বলেছে তোমার যা প্রয়োজন তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, সুসংবাদ গ্রহণ করো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসেন এই মসজিদের কাজ হচ্ছে সবসময় অনুমুক্ত রাখতে হবে। আরেকটা হচ্ছে মসজিদের মধ্যে ছাত্র ভাইদের যে মেজাজ, মমতা, তাদের রুচিবোধ এমন মডেল পাঠাগার করতে হবে না। আগে আমার কলেজের লক্ষাধিক টাকা পাঠাগার বই কলেজে মসজিদ করেছি, এবং আধুনিক যে বইগুলি আছে এখনের ব্যাখ্যা, টাইম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বই। এখন বর্তমানের সাথে যে বইগুলি আছে আপনারা দুটোকে সহযোগিতা করবেন, সহযোগিতা করে নিয়ে আপনারা অন্যদের কাছে যাবেন। আপনারা লক্ষাধিক টাকার উপরে পাঠাগার হতে হবে, এবং আপনারা একটা চয়েস দিয়ে দেবেন, সার্চ করে দেখবেন, বিশেষ ফাইল আছে, আপনারা অবাক হয়ে যাবেন। রান করেছি এমন যে আমার লক্ষাধিক টাকার বই হয়ে গেছে, এরপরে যখন অনলাইনে যখন অ্যাড দেখি ভালো ভালো বই, এই অ্যাডের বইগুলো আমি অনলাইনে কালেকশন করে রাখি, আমি একটু জমিয়ে রাখি। এরপরে যখন আমার বরাদ্দ হবে আমি এগুলো ভাউচার করে নিয়ে দিয়ে দিই, এবং এগুলো আমি আমার মতো করে দোকানে দোকান হয়ে যেতে দিয়েছি, তারা রেজাল্ট মেনটেন করে দিচ্ছি। এই জন্য আপনারা একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে হুজুর আপনাদেরকে সামনে এগিয়ে যেতে পারবে। এই জন্য আপনাদের একটা মডেল পাঠাগার থাকতে হবে। এরপরে কাউন্সিলিংয়ের জন্য আপনাদের মাঝে মাঝে বড় মসজিদকে নিয়ে আসবে। মসজিদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের মাসিক বা সাপ্তাহিক অথবা ত্রৈমাসিক অথবা 2 সপ্তাহ পর হতে পারে, পাক্ষিক এমন হতে পারে যে আপনারা কাউন্সিলিংয়ের আপনার 10 ক্লাস থাকে, একটা টপিক্সের পরে প্রশ্ন উত্তরের একটা ক্লাস থাকে। আমাদের অনেক বড় বড় খুলনায় আছেন, আমাদের মধ্যে হুজুর আছেন, এমন বড় বড় মানুষ আছেন, আমাদের মধ্যে একজন মেহমান আসছেন, আপনাদের ইমাম সাহেবের বন্ধু মানুষ, হযরত মাওলানা হাফেজ সাহেব আল হাসান রহমানী, শামসুল্লাহ রহমানী, উনি কাতার ইসলামিক এডুকেশনাল সেন্টারের নাম ছিলেন। উনি আপনার ইমাম সাহেবের বন্ধু, উনিও এসেছেন, অনেক বড় শিক্ষাবিদ, খতিব, অনেক বড় মানুষ। এবং আবার দুবাইয়ের ভাই আছেন, শরীফ ভাই আছেন, এরপর বড় যারা যারা বাইরে আগ্রহণ হয়ে আছেন, আমাদের সঙ্গে পরামর্শ করবেন। এরপরে যারা বাইরে থেকে খুলনা যাওয়ার পর আগে আছেন তাদের নিয়ে আসবেন। আপনাদের 30টা প্রশ্ন পাঠিয়ে দিলেন, 30-50টা প্রশ্ন পাঠিয়ে দিলেন, প্রশ্নগুলো উনি আরেকটু দেখে আসবেন, প্রশ্নগুলোর উত্তর দিলেন। এরপরে কাউন্সিলিং ক্লাস হতে পারে, সাপ্তাহিক আয়োজন থাকতে পারে। এরপরে মসজিদে যাওয়া দোকান থেকে কেনা চলে আমরা শুনেছি যে চমৎকার তালিম হয়, বায়ান হয়, গাছ হয়, দাওয়াত হয়, চমৎকার একটি আয়োজন। এগুলোকে সহযোগিতা করতে হবে আমাদের। আমাদের একটু লক্ষ্য দোষ থাকতে হবে যে এই বিশ্ববিদ্যালয় থেকে একজন মানুষ এসেছিল, সে কিছু মার্বেল গুলাতে সে পেয়ে গিয়েছে, মার্বেল গুলাতে এসে সে পেয়ে গিয়েছে, মণিমুক্তার থলে পেয়ে গিয়েছে। এখন সারাদিন সে ওই মণিমুক্তার ব্যাগ থেকে ওইখান থেকে সে জগৎ বের করে, আর সে সারাদিন পাখি মারে, এখন খুব করে সে কাটিয়ে দিচ্ছে। এসেছিলেন আপনারা দুনিয়ার শিক্ষা নিতে, এসে অনেক বড় আলম পেয়েছিলেন, অনেক দেনাওয়ালা মানুষ পেয়েছিলেন, দাদা ছিল অনেক, কিন্তু আপনারা নিতে পারেন, সময় ব্যয় করে ফেলেছেন। আসেন, এমন আপনাদের সামনে যারা আছেন, ইমাম সাহেব আছেন, অনেক জানা মানুষ, কৃতি মানুষ। এই জন্য আপনাদের আমি আশা করবো যে এখানে এসে পড়াশোনার পাশাপাশি একদিকে দুনিয়া নিয়ে যান, আর একদিকে দিনের কিছু শিক্ষা আমাদের নিতে হবে। দেখবেন একটা সময় দুনিয়ায় এবং আখিরাত অকাল সময় আমাদের জীবন আনন্দিত হবে, দুনিয়ার জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি হবে। এর শেষ বেলায় যে আখিরাত প্রশ্নটা হবে, তখন আমরা দেখবো আমাদের জীবনটা কত আলোকিত ছিল। এই আমাদের প্রত্যয় হোক, এই আমাদের আজকের মসজিদের মধ্যে দিয়ে এই শিক্ষা আমরা ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রধানমন্ত্রী আলোচনা করবেন, আপনার মনে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সাথে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।